কি আমরা মডেল সেট 23 আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মডেল সেট 23 একের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে বাপু হ্যাড, এর অ্যান্সার হবে অপশান হি, শর্ট ফিগার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য অনলি ওয়ে হুইচ ইজ ওপেন টু এভারেজ ইন্ডিয়ান ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশান বি, ওয়ার্কিং। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হেয়ার ইন্ডিয়াস বিলাভ লিডার স্ট্যান্ডস ফর, এর অ্যান্সার হবে অপশান ডি, গান্ধীজি। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য ওয়াক উইথ গান্ধীজি ফর দ্য লাস্ট টাইম অ্যাট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ, এর অ্যান্সার হবে অপশান এ, অ্যাগোনাইজিং। পাঁচের প্রশ্নে বলা রয়েছে গান্ধীজি লেড দ্য ইন্ডিয়ানস ওভার ম্যানি, এর অ্যান্সার হবে অপশান সি, রাফ অ্যান্ড স্মুথ পথ। এরপর আমরা চলে আসবো পরের পেজে বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট সি ওয়াজ নট অনলি, এর অ্যান্সার হবে মিয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিউপিল। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ন্যারেটর কনসিডার্ড দ্যাট ওয়ার্কিং উইথ দ্য লিডার অফ ইন্ডিয়া হ্যাড, এটা অ্যান্সার হবে এ স্পেশাল মিনিং। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ন্যারেটর ফাউন্ড দ্য ক্রাউড ইম্পসিবল টু, এটার অ্যান্সার হবে মুভ ইন দ্য থিক ক্রাউড। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের আমাদেরকে ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। সিয়ের দাগের প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে থাউজেন্ড অফ পিউপিল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাবুস ফিট, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি থাউজেন্ডস অফ পিউপিল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাবুস ফিট। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে গান্ধীজি কনসিডার্ড হিজ বডি টু বি এ ভেহিক্যাল, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এখানে ইট রিকোয়ার্ড নো ভেহিক্যালস except his own body and cost him nothing but his energy। তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হেয়ার দ্য লেটার রেফার্স টু, এটা অ্যান্সার হবে অপশান বি, স্কুইরাল। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্কুইরাল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেন ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি, বিগ। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে লাইক দ্য স্কুইরাল দ্য মাউন্টেন ইজ নট হাফ, এটা অ্যান্সার হবে অপশান ডি, লাইভ। চারের প্রশ্নে বলা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল ট্যালেন্টস, এটা অ্যান্সার হবে অপশান বি, ভ্যারি। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে ফার্স্টের কোশ্চেনটা বলা রয়েছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, হু পুটস অল দিস থিং ওয়াইজলি, এটা অ্যান্সার হবে এখানে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, হেয়ার নেচার অর গড পুটস অল থিং ওয়াইজলি, তাহলে এটার মেন অ্যান্সার হবে নেচার অর গড। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট হনেস্টি ডিড দ্য স্কুইরাল শো ইন দিস পোয়েম, এটার অ্যান্সার হবে the squirrel shown honesty in the poem by acknowledging its limitation and the mountain's strong. The squirrel told that he cannot carry forests. এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আমরা এর পরের পেজে চলে যাব। এর পরের পেজে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য পার্সেন্টেজ অফ রুরাল ফ্যামিলি বেনিফিট ফ্রম সোলার পাওয়ার ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি, 35। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে সোলার এনার্জি ডেলিভার্স, এটা অ্যান্সার হবে অপশান সি, পাওয়ার সোর্স। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পার্সেন্টেজ অফ রুরাল ফ্যামিলিজ
উইদাউট সোলার পাওয়ার ইজ, এটা অ্যান্সার হবে অপশান ডি 65%। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য আপফ্রন্ট কস্ট অফ সিটিং আপ সোলার প্যানেল রিমেন, এটা অ্যান্সার হবে অপশান বি হাই। পাঁচের প্রশ্নে বলা রয়েছে টু গেট সোলার প্যানেল ইজিলি ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্র্যান্টস, এটা অ্যান্সার হবে অপশান ডি লোন। ছয়ের প্রশ্নে বলা রয়েছে সোলার এনার্জি হেল্পস টু গ্রো, এটা অ্যান্সার হবে অপশান এ ইকোনমিক গ্রোথ। এরপর আমরা চলে আসব বিয়ের দাগে। বিয়ের দাগের ঠিক আগের মতোই আমাদেরকে ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তাহলে চলো দেখা যাক প্রশ্নগুলি কী দেওয়া রয়েছে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে মোর দ্যান 65 অর দ্য সার্ভেড ফ্যামিলিজ হ্যাভ বেনিফিটেড ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থ্রু গভর্নমেন্ট প্রোগ্রামস, এটা হবে ট্রু এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এটা অ্যাবাউট 65% অফ দ্য সার্ভেড ফ্যামিলিজ হ্যাভ বেনিফিটেড ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট থ্রু গভর্নমেন্ট প্রোগ্রাম দ্যাট এম টু এনহান্স দ্য ইউজ অফ রিইউজেবল এনার্জি। তোমরা এটা দেখে বই দেখে লিখে নেবে। এরপর আমরা চলে আসব দ্বিতীয় দাগে। দুইয়ের দাগে বলা রয়েছে গভর্নমেন্ট প্লেস এ ভাইটাল রোল ইন এনকারেজিং সোলার এনার্জি ইন দ্য কান্ট্রি সাইড, এটা হবে ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এই সাপোর্টিং স্টেটমেন্টের ঠিক আগের লাইনটি এটা গভর্নমেন্ট অ্যাকশন হ্যাভ বিন এসেন্সিয়াল ইন এনকারেজিং সোলার এনার্জি ইন দ্য কান্ট্রি সাইড। এরপর আমরা চলে আসব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে অনলি প্রাইভেট সেক্টরস ব্যাক দ্য সোলার এনার্জি প্রজেক্ট, এটা হবে ফলস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে লাস্ট লাইনটা এখানে উইথ অনগোয়িং ব্যাকিং ফ্রম দ্য বোথ গভর্নমেন্টাল অ্যান্ড প্রাইভেট সেক্টরস ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু রিভলিউশনাইজ রুরাল electrification and encourage sustainable advancement. এরপর আমরা চলে আসব সি এর দাগে। সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার্স দ্য ফলোয়িং কোশ্চেন। সি এর দাগে প্রথম প্রশ্নটি বলা রয়েছে ফর হোয়াট রিজন ডাজ দ্য গভর্নমেন্ট গ্র্যান্ট লোন ফর ম্যানি ফ্যামিলিজ, এটার অ্যান্সার হবে এখানে গভর্নমেন্ট গ্র্যান্টস লোন ফর ম্যানি ফ্যামিলিজ টু মেক সোলার এনার্জি ইনক্রিজিং রিচেবল ফর নিউমারাস ফ্যামিলিজ। আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডাজ সোলার এনার্জি প্রোভাইড ইন রুরাল এরিয়াজ, এটা অ্যান্সার হবে ইন রুরাল এরিয়াজ সোলার এনার্জি প্রোভাইডস এ রিলায়েবল পাওয়ার সোর্স অ্যান্ড সিমুলেটেড ইকোনমিক গ্রোথ ইন দ্য রুরাল এরিয়াজ। আমরা চলে আসব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে who are working collaboratively to revolutionize rural electrification, এটার অ্যান্সার হবে এখানে both the government and the private sector are working collaboratively to revolutionize rural electrification. এরপর আমরা চলে আসব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট অ্যাকশনস বিন এসেন্সিয়াল ইন এনকারেজিং সোলার এনার্জি, এটার অ্যান্সার হবে দ্য গভর্নমেন্ট অ্যাকশন হ্যাভ বিন এসেন্সিয়াল ইন এনকারেজিং সোলার এনার্জি ইন দ্য কান্ট্রি সাইড।
এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 4 দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ হার্ড অফ এলিফ্যান্টস হ্যাড, এটা হবে টুক, ব্যাক ইটস টু কেপ হুইচ dash into other reserves in the Bhornavati tea plantation under Kanchi police station in Alipurduar district today after the forest department dash the claims। তাহলে এটা হবে had fallen, তারপর ওয়াটার রিসার্চ এন্ড দ্য ভারমতি টি প্ল্যান্টেশন আন্ডার Kalchini police station in Alipurduar district today after the forest department, এটা হবে rescued the claims। আমরা চলে আসবো 5 দাগে ডুয়েস ডাইরেক্ট। 5 দাগের এর থেকে বলা রয়েছে fill in the blanks with appropriate articles and preposition। বলা রয়েছে as good manners depends এর পরে আমাদের হয় on, depends on our family tradition, parents are to set dash example dash their children। এটা হবে তোমাদের set an example for their children। তারপর আমরা চলে আসবো এখানে বিয়ের দাগে। বিয়ের থেকে একা দাগে বলা রয়েছে অর্ণব সৌনিত কম্পোজ এ সং, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ করলে হবে সৌনিত ওয়াজ সিন কম্পোজিং এ সং বাই অর্ণব। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় দাগে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে রঞ্জিত সেড টু সুমিত আই টুক 4 plates অফ বিরিয়ানি ভোরাকুলাসলি উইথ ইউ অ্যাট হেস্টেল রেস্টুরেন্ট লাস্ট নাইট। এর আনসার হবে রঞ্জিত টোল্ড সুমিত দ্যাট হি হ্যাড টেকেন 4 plates অফ বিরিয়ানি ভোরাকুলাসলি উইথ হিম অ্যাট হেস্টেল রেস্টুরেন্ট লাস্ট নাইট। এরপর আমরা চলে আসবো 3 দাগে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে তাপস ঘোষ ইজ মোর হ্যান্ডসাম দেন মোস্ট আদার বয়েজ, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে করতে বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে করলে হবে তাপস ঘোষ ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগে। সিয়ের দাগে আমাদের ফেজাল ভার্ব করতে বলেছে। সিয়ের দাগে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে প্রীতম দত্ত রিজেম্বলস ধ্রুব রাথি। প্রীতম দত্ত রিজেম্বলস ধ্রুব রাথি। রিজেম্বলসের ফেজাল ভার্ব হয় টেক আফটার, তাহলে যেহেতু রিজেম্বলস আছে তাহলে এটা হবে টেক্স আফটার। তাহলে অ্যান্সার হবে প্রীতম দত্ত টেক্স আফটার গ্রুপ রাথি। দ্বিতীয় প্রশ্ন বলা রয়েছে সোহেল সলভ দ্য থটেস্ট সাম। সলভড এর ফেজাল ভার্ব হয় ওয়ার্ক আউট, যেহেতু সলভড আছে তাহলে ওয়ার্ক আউট। তাহলে অ্যান্সার হবে সোহেল ওয়ার্ক আউট দ্য টাফেস্ট সাম। তৃতীয় বলা রয়েছে আরতিকা ওঝা এ স্টুডেন্ট অফ ক্লাস 6 রিড দ্য নোভেল রবিনসন ক্রুসো ইন জাস্ট 3 days। এখানে আমাদের দেওয়া রয়েছে রিডের ফেজাল ভার্ব হয় গো থ্রু। অ্যান্সার হবে আরতিকা ওঝা এ স্টুডেন্ট অফ ক্লাস 6 গো থ্রু দ্য নোভেল রবিনসন ক্রুসো ইন জাস্ট 3 days। এরপর আমরা চলে আসবো 6 দাগে। 6 দাগে ভোকাবুলারি বলেছে
আনসিওর, আনসিওরের ভোকাবুলারি হবে আনসার্টেন। দ্বিতীয় দেওয়া রয়েছে লাইট, লাইটের ভোকাবুলারি হবে ইলুমিনেটেশন। তৃতীয় দেওয়া রয়েছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হবে ইনফ্লুয়েন্স। এবং 4 দিয়েছে রিলেটিং টু দ্য সান, এটা হবে সোলার। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।